বছরও যদি রাতের বেলা আপনি তাহাজ্জুদে উঠেছেন, ওই যে একটা কথা আছে না যে এক ঘাটে তাহাজ্জুদ গুজারি তিনি উযু করতেছেন, আর এক কিনারের চোর এসে চুরি করে হাত পা ধুচ্ছে, ওই জায়গায় যদি আপনি এই ধারণা করেন যে তিনিও আমার মতো একজন তাহাজ্জুদ গুজার, ওই মানুষটার প্রতি ভালো ধারণা পোষণ করার কারণে আল্লাহ পাক আপনার এই ধারণাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই পাশ থেকে তাহাজ্জুদ গুজারকে তাহাজ্জুদ গুজার মনে করতে, আর চোর যদি ওই পাশ থেকে মনে করে যে ওই তাহাজ্জুদ গুজার ওই লোকটাকে যদি মনে করে যে সেও আমার মতো চোর, আন্দাজ ধারণা করে, তাহলে তারই ধারণা করার কারণে চুরির গুণা তো হলো, ধারণার কারণে ধারণার গুণাও হলো। সেজন্য ওই ভয়ে বুঝতে হবে। এই জন্য পেয়ার হাজির আন্দাজ ধারণা, অনুমানকৃত ধারণা থেকে বিরত থাকতে হবে। হযরত উমর একবার ধরা খেয়ে গিয়েছিলেন আন্দাজ ধারণা করতে গিয়ে। রাতের বেলা বের হয়েছে, এক কুটিরের মধ্যে একটা মেয়ে তিনি রোমান্টিক গান করতেছে যে আমার প্রাণের বধুয়া কোথায় গেল, তাহলে পাইব না, আর আমার এই যৌবন আমি মেটাতেও পারি না, এইরকম কবিতা করছিলেন এক নারী হযরত ওমর। তিনি রাগান্বিত হয়ে গেলেন। এত রজনী, গভীর রজনী, আর একজন নারীর কণ্ঠে থেকে যদি এইরকম কথা বের হয়ে আসে, তা এই নারী তো তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত ওমর এই নারীকে খারাপ মনে করে এই নারীর ঘরের পেছনের দিয়ে, ঘরের তার ঘর ছিল খুব নরমাল, তিনি ঘর ভেঙে ওই রমণীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন হযরত ওমর। ওই রমণীটির সাথে সাথে প্রদীপ নিভিয়ে ফেললেন। হযরত ওমরকে চিনতে পারলেন না। ওই রমণী হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কে? হযরত ওমর বলছে, আমার পরিচয় পরে দেব, আগে বলো তুমি এই রকম অন্যায় কাজ কি করে করতে পারলে? তুমি এই রকম নোংরা কথা রাতের গভীরে এভাবে উচ্চারণ করছো, তোমার ইজ্জত তো নষ্ট হয়ে যাবে। এত বড় অন্যায় তুমি করেছো, সকালবেলা ওমরের আদালতে তোমাকে ওঠানো হবে, বিচার করা হবে। হযরত ওমর মনে করেছিলেন এই নারীটি খারাপ নারী। রাতের বেলা এইরকম গান গেয়ে গিয়ে তিনি হয়তোবা তার খরিদ্দারকে তিনি তৈরি করে ডেকে আনেন। হযরত ওমর এটাই হয়তো মনে করেছিলেন, কিন্তু সে নারী বলল যে হে যুবক, তোমার মুখ সামলাও, আমি তো একটা অন্যায় করেছি, তবে তুমি আমার কাছে 3টি কোরআনের আয়াতকে তুমি মিথ্যাঙ্গি দেখিয়েছো। কোরআনের হাফেজ। হযরত ওমর থমকে গেছে, এই নারী কোরআন জানে, আমার অন্যায়গুলো কি? বলল তোমার প্রথম অন্যায়গুলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারগণ, তোমরা যখন কারো ঘরে ঢুকবে তখন তার কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তুমি আমার ঘরে ঢুকলা, আবার সালামও দিলা না, আমার ঘরে তুমি ঢুকে পড়েছো, তাহলে তুমি আল্লাহর কোরআন তো মানলা না। দ্বিতীয় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঘরের দরজার সামনে দিয়ে প্রবেশ করার জন্য তুমি চোরের মতো পিছন দিয়ে আমার ঘর ভেঙে ঢুকেছো। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, আজকের আলোচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। এই ইমানদারেরা মানুষের ব্যাপারে আন্দাজ অনুমান ধারণা করবা না, কারণ তোমার এই ধারণা থেকে পাপ হয়ে যেতে পারে। তুমি তো আমাকে খারাপ পেয়ে মনে করেছিলে, তুমি এই 3টা অন্যায় করেছো। ওমরের আদালতে যদি একটা অন্যায়ের বিচার আমার হয়, তাহলে তোমার 3টা অন্যায়ের রিপোর্ট আমি ওমরের আদালতে করবো। হযরত ওমর বলল, তুমি তাহলে এত রাত্রে ভাবে গান করলে কেন? সেই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর দায়ী, কারণ যেদিন আমার বিয়ে হলো, হিজাব কবুল হলো, আমার স্বামীর অপেক্ষায় বাসর ঘরে আমি বসা ছিলাম, এমন সময় আমিরুল মুমিনিন চিঠি লিখলেন যে হে আব্দুল্লাহ, তোমাকে এখনই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধে যেতে হবে। আমার স্বামী বাসর ঘরে ঢুকলো না, আমার সাথে দেখা করলো না, রাষ্ট্রের প্রধানের হুকুম মানার জন্য তিনি আমার বাসর সজ্জা ত্যাগ করে যুদ্ধের মাঠে চলে গেছে। সুবহানাল্লাহ। 3 মাস পর্যন্ত অপেক্ষা করলাম, স্বামী চিঠি লিখলো। স্বামী আমার যখন বাড়ির দিকে রওনা হলো, আমি সাজু কাজু করলাম,
বসে রইলাম স্বামীর অপেক্ষায়। আবার তিনি চিঠি দিলেন, তোমাকে আরেক জায়গায় যেতে হবে। আরেক যুদ্ধের সেনাপতি বানায় আমার স্বামীকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমি 6টা মাস পর্যন্ত অপেক্ষা করলাম, আমার স্বামী তো ফিরল না। কাজে আমার স্বামীকে পাবার জন্য আমার হৃদয় যখন ছটফট করছিল, রজনী গভীরে আমার মনের আকুতি, আমার মনের অসহনীয় যন্ত্রণা আমি বলছিলাম মাহমুদের কাছে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘরে গিয়ে নিজের আপন কন্যা আল্লাহ আন্দাজ ধারণা করবেন না, ভালো ধারণা রাখবেন। কোন চোরও যদি রাতের বেলা আপনি তাহাজ্জুদে উঠেছেন, ওই যে একটা কথা আছে না যে এক ঘাটে তাহাজ্জুদ গুজারি তিনি উযু করতেছেন, আর এক কিনারের চোর এসে চুরি করে হাত পা ধুচ্ছে, ওই জায়গায় যদি আপনি এই ধারণা করেন যে তিনিও আমার মতো একজন তাহাজ্জুদ গুজার, ওই মানুষটার প্রতি ভালো ধারণা পোষণ করার কারণে আল্লাহ পাক আপনার এই ধারণাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই পাশ থেকে তাহাজ্জুদ গুজারকে তাহাজ্জুদ গুজার মনে করতে, আর চোর যদি ওই পাশ থেকে মনে করে যে ওই তাহাজ্জুদ গুজার ওই লোকটাকে যদি মনে করে যে সেও আমার মতো চোর, আন্দাজ ধারণা করে, তাহলে তারই ধারণা করার কারণে চুরির গুণা তো হলো, ধারণার কারণে ধারণার গুণাও হলো। সেজন্য ওই ভয়ে বুঝতে হবে। এই জন্য পেয়ার হাজির আন্দাজ ধারণা, অনুমানকৃত ধারণা থেকে বিরত থাকতে হবে। হযরত ওমর একবার ধরা খেয়ে গিয়েছিলেন আন্দাজ ধারণা করতে গিয়ে। রাতের বেলা বের হয়েছে, এক কুটিরের মধ্যে একটা মেয়ে তিনি রোমান্টিক গান করতেছে যে আমার প্রাণের বধুয়া কোথায় গেল, তাহলে পাইব না, আর আমার এই যৌবন আমি মেটাতেও পারি না, এইরকম কবিতা করছিলেন এক নারী। হযরত ওমর তিনি রাগান্বিত হয়ে গেলেন। এত রজনী, গভীর রজনী, আর একজন নারীর কণ্ঠে থেকে যদি এইরকম কথা বের হয়ে আসে, তা এই নারী তো তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত ওমর এই নারীকে খারাপ মনে করে এই নারীর ঘরের পেছনে দিয়ে, ঘরের তার ঘর ছিল খুব নরমাল, তিনি ঘর ভেঙে ওই রমণীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন হযরত ওমর। ওই রমণীটির সাথে সাথে প্রদীপ নিভিয়ে ফেললেন। হযরত ওমরকে চিনতে পারলেন না। ওই রমণী হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কে? হযরত ওমর বলছে, আমার পরিচয় পরে দেব, আগে বলো তুমি এই রকম অন্যায় কাজ কি করে করতে পারলে? তুমি এই রকম নোংরা কথা রাতের গভীরে এভাবে উচ্চারণ করছো, তোমার ইজ্জত তো নষ্ট হয়ে যাবে। এত বড় অন্যায় তুমি করেছো, সকালবেলা ওমরের আদালতে তোমাকে ওঠানো হবে, বিচার করা হবে। হযরত ওমর মনে করেছিলেন এই নারীটি খারাপ নারী। রাতের বেলা এইরকম গান গেয়ে গিয়ে তিনি হয়তোবা তার খরিদ্দারকে তিনি তৈরি করে ডেকে আনেন। হযরত ওমর এটাই হয়তো মনে করেছিলেন, কিন্তু সে নারী বলল যে হে যুবক, তোমার মুখ সামলাও, আমি তো একটা অন্যায় করেছি, তবে তুমি আমার কাছে 3টি কোরআনের আয়াতকে তুমি মিথ্যাঙ্গি দেখিয়েছো। আমি কোরআনের হাফেজ। হযরত ওমর থমকে গেছে, এই নারী কোরআন জানে, আমার অন্যায়গুলো কি? বলল তোমার প্রথম অন্যায় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারগণ, তোমরা যখন কারো ঘরে ঢুকবে তখন তার কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তুমি আমার ঘরে ঢুকলা, আবার সালামও দিলা না, আমার ঘরে তুমি ঢুকে পড়েছো, তাহলে তুমি আল্লাহর কোরআন তো মানলা না। দ্বিতীয় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঘরের দরজার সামনে দিয়ে প্রবেশ করার জন্য তুমি চোরের মতো পিছন দিয়ে আমার ঘর ভেঙে ঢুকেছো। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, আজকের আলোচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। এই ইমানদারেরা মানুষের ব্যাপারে আন্দাজ অনুমান ধারণা করবা না, কারণ তোমার এই ধারণা থেকে পাপ হয়ে যেতে পারে। তুমি তো আমাকে খারাপ নিয়ে মনে করেছিলে, তুমি এই 3টা অন্যায় করেছো। ওমরের আদালতে যদি একটা অন্যায়ের বিচার আমার হয়, তাহলে তোমার 3টা অন্যায়ের রিপোর্ট আমি ওমরের আদালতে করবো। হযরত ওমর বলল, তুমি তাহলে এত রাত্রে ভাবে গান করলে কেন?
সেই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর দায়ী, কারণ যেদিন আমার বিয়ে হলো, হিজাব কবুল হলো, আমার স্বামীর অপেক্ষায় বাসর ঘরে আমি বসা ছিলাম। এমন সময় আমিরুল মুমিনিন চিঠি লিখলেন যে, হে আব্দুল্লাহ, তোমাকে এখনই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধে যেতে হবে। আমার স্বামী বাসর ঘরে ঢুকলো না, আমার সাথে দেখা করলো না। রাষ্ট্রের প্রধানের হুকুম মানার জন্য তিনি আমার বাসর সজ্জা ত্যাগ করে যুদ্ধের মাঠে চলে গেছে। 3 মাস পর্যন্ত অপেক্ষা করলাম, স্বামী চিঠি লিখলো। স্বামী আমার যখন বাড়ির দিকে রওনা হলো, আমি সাজু কাজু করলাম, বসে রইলাম স্বামীর অপেক্ষায়। আবার তিনি চিঠি দিলেন, তোমাকে আরেক জায়গায় যেতে হবে। আরেক যুদ্ধের সেনাপতি বানায় আমার স্বামীকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমি 6টা মাস পর্যন্ত অপেক্ষা করলাম, আমার স্বামী তো ফিরল না। কাজে আমার স্বামীকে পাবার জন্য আমার হৃদয় যখন ছটফট করছিল, রজনী গভীরে আমার মনের আকুতি, আমার মনের অসহনীয় যন্ত্রণা আমি বলছিলাম মাহমুদের কাছে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘরে গিয়ে নিজের আপন কন্যা, আল্লাহ আন্দাজ ধারণা করবেন না, ভালো ধারণা রাখবেন। কোন চোর যদি রাতের বেলা আপনি তাহাজ্জুদে উঠেছেন, ওই যে একটা কথা আছে না, যে এক ঘাটে তাহাজ্জুদ গুজারি তিনি উযু করতেছেন, আর এক কিনারের চোর এসে চুরি করে হাত পা ধুচ্ছে, ওই জায়গায় যদি আপনি এই ধারণা করেন যে তিনিও আমার মতো একজন তাহাজ্জুদ গুজার, ওই মানুষটার প্রতি ভালো ধারণা পোষণ করার কারণে আল্লাহ পাক আপনার এই ধারণাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই পাশ থেকে তাহাজ্জুদ গুজারটাকে তাহাজ্জুদ গুজার মনে করতে, আর চোর যদি ওই পাশ থেকে মনে করে যে ওই তাহাজ্জুদ গুজার, ওই লোকটাকে যদি মনে করে যে সেও আমার মতো চোর, আন্দাজ ধারণা করে, তাহলে তারই ধারণা করার কারণে চুরির গুনাহ তো হলো, ধারণার কারণে ধারণার গুনাহ হলো। সেজন্য ওই ভয়ে কষ্ট, এই জন্য পেয়ার হাজির আন্দাজ ধারণা, অনুমানকৃত ধারণা থেকে বিরত থাকতে হবে। হযরত ওমর একবার ধরা খেয়ে গিয়েছিলেন আন্দাজ ধারণা করতে গিয়ে। রাতের বেলা বের হয়েছে, এক কুটিরের মধ্যে একটা মেয়ে তিনি রোমান্টিক গান করতেছে যে আমার প্রাণের বধুয়া কোথায় গেল, তাহলে পাইব না, আর আমার এই যৌবন আমি মেটাতেও পারি না, এইরকম কবিতা করছিলেন এক নারী। হযরত ওমর তিনি রাগান্বিত হয়ে গেলেন, এত রজনী, গভীর রজনী, আর একজন নারীর কণ্ঠে থেকে যদি এইরকম কথা বের হয়ে আসে, তা এই নারী তো তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত ওমর এই নারীকে খারাপ মনে করে এই নারীর ঘরে পেছনে দিয়ে, ঘরে তার ঘর ছিল খুব নরমাল, তিনি ঘর ভেঙে ওই রমণীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন হযরত ওমর। ওই রমণীটির সাথে সাথে প্রদীপ নিভিয়ে ফেললেন। হযরত ওমরকে চিনতে পারলেন না। ওই রমণী হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কে? হযরত ওমর বলছে, আমার পরিচয় পরে দেব, আগে বলো তুমি এই রকম অন্যায় কাজ কি করে করতে পারলে? তুমি এই রকম নোংরা কথা রাতের গভীরে এভাবে উচ্চারণ করছো, তোমার ইজ্জত তো নষ্ট হয়ে যাবে, এত বড় অন্যায় তুমি করেছো। সকালবেলা ওমরের আদালতে তোমাকে ওঠানো হবে, বিচার করা হবে। হযরত ওমর মনে করেছিলেন এই নারীটি খারাপ নারী, রাতের বেলা এইরকম গান গেয়ে গিয়ে তিনি হয়তোবা তার খরিদ্দারকে তিনি তৈরি করে ডেকে আনেন। হযরত ওমর এটাই হয়তো মনে করেছিলেন, কিন্তু সে নারী বলল যে, হে যুবক, তোমার মুখ সামলাও, আমি তো একটা অন্যায় করেছি, তবে তুমি আমার কাছে 3টি কোরআনের আয়াতকে তুমি মিথ্যাঙ্গি দেখিয়েছ। কোরআনের হাফেজ। হযরত ওমর থমকে গেছে, এই নারী কোরআন জানে, আমার অন্যায়গুলো কি? বলল, তোমার প্রথম অন্যায় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যখন কারো ঘরে ঢুকবে তখন তার কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তুমি আমার ঘরে ঢুকলা, আবার সালামও দিলা না, আমার ঘরে তুমি ঢুকে পড়েছো, তাহলে তুমি আল্লাহর কোরআন তো মানলা না। দ্বিতীয় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঘরের দরজার সামনে দিয়ে প্রবেশ করার জন্য তুমি চোরের মতো পিছন দিয়ে আমার ঘর ভেঙে ঢুকেছো।
নাম্বার হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন আজকের আলোচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। এই ইমানদারেরা মানুষের ব্যাপারে আন্দাজ অনুমান ধারণা করবা না, কারণ তোমার এই ধারণা থেকে পাপ হয়ে যেতে পারে। তুমি তো আমাকে খারাপ পেয়ে মনে করেছিলে, তুমি এই 3টা অন্যায় করেছো। ওমরের আদালতে যদি একটা অন্যায়ের বিচার আমার হয়, তাহলে তোমার 3টা অন্যায়ের রিপোর্ট আমি ওমরের আদালতে করবো। হযরত ওমর বলল, তুমি তাহলে এত রাত্রিভাবে গান করলে কেন? সেই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর দায়ী, কারণ যেদিন আমার বিয়ে হলো, হিজাব কবুল হলো, আমার স্বামীর অপেক্ষায় বাসর ঘরে আমি বসা ছিলাম। এমন সময় আমিরুল মুমিনিন চিঠি লিখলেন যে, হে আব্দুল্লাহ, তোমাকে এখনই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধে যেতে হবে। আমার স্বামী বাসর ঘরে ঢুকলো না, আমার সাথে দেখা করলো না। রাষ্ট্রের প্রধানের হুকুম মানার জন্য তিনি আমার বাসর সজ্জা ত্যাগ করে যুদ্ধের মাঠে চলে গেছে। 3 মাস পর্যন্ত অপেক্ষা করলাম, স্বামী চিঠি লিখলো। স্বামী আমার যখন বাড়ির দিকে রওনা হলো, আমি সাজু কাজু করলাম, বসে রইলাম স্বামীর অপেক্ষায়। আবার তিনি চিঠি দিলেন, তোমাকে আরেক জায়গায় যেতে হবে। আরেক যুদ্ধের সেনাপতি বানায় আমার স্বামীকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমি 6টা মাস পর্যন্ত অপেক্ষা করলাম, আমার স্বামী তো ফিরল না। কাজে আমার স্বামীকে পাবার জন্য আমার হৃদয় যখন ছটফট করছিল, রজনী গভীরে আমার মনের আকুতি, আমার মনে অসহনীয় যন্ত্রণা, আমি বলছিলাম মাহবুদের কাছে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘরে গিয়ে নিজের আপন কন্যা আল্লাহ আন্দাজ ধারণা করবেন না, ভালো ধারণা রাখবেন। কোন চোরও যদি রাতের বেলা আপনি তাহাজ্জুদে উঠেছেন, ওই যে একটা কথা আছে না, যে এক ঘাটে তাহাজ্জুদ গুজারি তিনি উযু করতেছেন, আর এক কিনারের চোর এসে চুরি করে হাত পা ধুচ্ছে, ওই জায়গায় যদি আপনি এই ধারণা করেন যে তিনিও আমার মতো একজন তাহাজ্জুদ গুজার, ওই মানুষটার প্রতি ভালো ধারণা পোষণ করার কারণে আল্লাহ পাক আপনার এই ধারণাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই পাশ থেকে তাহাজ্জুদ গুজারকে তাহাজ্জুদ গুজার মনে করতে, আর চোর যদি ওই পাশ থেকে মনে করে যে ওই তাহাজ্জুদ গুজার, ওই লোকটাকে যদি মনে করে যে সেও আমার মতো চোর, আন্দাজ ধারণা করে, তাহলে তারই ধারণা করার কারণে চুরির গুনাহ তো হলো, ধারণার কারণে ধারণার গুনাহ হলো। সেজন্য ওই ভাইয়ে কষ্ট, এই জন্য পেয়ার হাজির আন্দাজ ধারণা, অনুমানকৃত ধারণা থেকে বিরত থাকতে হবে। হযরত ওমর একবার ধরা খেয়ে গিয়েছিলেন আন্দাজ ধারণা করতে গিয়ে। রাতের বেলা বের হয়েছে, এক কুটিরের মধ্যে একটা মেয়ে তিনি রোমান্টিক গান করতেছে, যে আমার প্রাণের বধুয়া কোথায় গেল, তাহলে পাইব না, আর আমার এই যৌবন আমি মেটাতেও পারি না, এইরকম কবিতা করছিলেন এক নারী হযরত ওমর। তিনি রাগান্বিত হয়ে গেলেন, এত রজনী, গভীর রজনী, আর একজন নারীর কণ্ঠে থেকে যদি এইরকম কথা বের হয়ে আসে, তা এই নারী তো তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত ওমর এই নারীকে খারাপ মনে করে এই নারীর ঘরে পেছনে দিয়ে, ঘরে তার ঘর ছিল খুব নরমাল, তিনি ঘর ভেঙে ওই রমণীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন হযরত ওমর। ওই রমণীটির সাথে সাথে প্রদীপ নিভিয়ে ফেললেন। হযরত ওমরকে চিনতে পারলেন না। ওই রমণী হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কে? হযরত ওমর বলছে, আমার পরিচয় পরে দেব, আগে বলো তুমি এই রকম অন্যায় কাজ কি করে করতে পারলে? তুমি এই রকম নোংরা কথা রাতের গভীরে এভাবে উচ্চারণ করছো, তোমার ইজ্জত তো নষ্ট হয়ে যাবে, এত বড় অন্যায় তুমি করেছো। সকালবেলা ওমরের আদালতে তোমাকে ওঠানো হবে, বিচার করা হবে। হযরত ওমর মনে করেছিলেন এই নারীটি খারাপ নারী, রাতের বেলা এইরকম গান গেয়ে গিয়ে তিনি হয়তোবা তার খরিদ্দারকে তিনি তৈরি করে ডেকে আনেন। হযরত ওমর এটাই হয়তো মনে করেছিলেন, কিন্তু সে নারী বলল যে, হে যুবক, তোমার মুখ সামলাও, আমি তো একটা অন্যায় করেছি, তবে তুমি আমার কাছে 3টি কোরআনের আয়াতকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, আমি কোরআনের হাফেজ। হযরত ওমর থমকে গেছে, এই নারী কোরআন জানে, আমার অন্যায়গুলো কি? বলল, তোমার প্রথম অন্যায় হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা যে হে ইমানদারগণ, তোমরা যখন কারো ঘরে ঢুকবে তখন তার কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। তুমি আমার ঘরে ঢুকলা, আবার সালামও দিলা না, আমার ঘরে তুমি ঢুকে পড়েছো, তাহলে তুমি আল্লাহ কুরআন তো মানলা না। দ্বিতীয় হলো আল্লাহ পাক কুরআনে বলেছেন ঘরের দরজার সামনে দিয়ে প্রবেশ করার জন্য তুমি চোরের মতো পিছন দিয়ে আমার ঘর ভেঙে ঢুকেছো। আর ৩ নাম্বার হলো আল্লাহ পাক কুরআনে বলেছেন আজকের আলোচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ঈমানদারেরা মানুষের ব্যাপারে আন্দাজ অনুমান ধারণা করবা না, কারণ তোমার এই ধারণা থেকে পাপ হয়ে যেতে পারে। তুমি তো আমাকে খারাপ পেয়ে মনে করেছিলে, তুমি এই ৩টা অন্যায় করেছো। ওমরের আদালতে যদি একটা অন্যায়ের বিচার আমার হয়, তাহলে তোমার 3টা অন্যায়ের রিপোর্ট আমি ওমরের আদালতে করব। হযরত ওমর বলল, তুমি তাহলে এত রাত্রে ভাবে গান করলে কেন? সেই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর দায়ী, কারণ যেদিন আমার বিয়ে হলো, হিজাব কবুল হলো, আমার স্বামীর অপেক্ষায় বাসর ঘরে আমি বসা ছিলাম। এমন সময় আমিরুল মুমিনিন চিঠি লিখলেন যে, হে আব্দুল্লাহ, তোমাকে এখনই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধে যেতে হবে। আমার স্বামী বাসর ঘরে ঢুকলো না, আমার সাথে দেখা করলো না। রাষ্ট্রের প্রধানের হুকুম মানার জন্য তিনি আমার বাসর সজ্জা ত্যাগ করে যুদ্ধের মাঠে চলে গেছে। 3 মাস পর্যন্ত অপেক্ষা করলাম, স্বামী চিঠি লিখলো। স্বামী আমার যখন বাড়ির দিকে রওনা হলো, আমি সাজু কাজু করলাম, বসে রইলাম স্বামীর অপেক্ষায়। আবার তিনি চিঠি দিলেন, তোমাকে আরেক জায়গায় যেতে হবে। আরেক যুদ্ধের সেনাপতি বানায় আমার স্বামীকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমি 6টা মাস পর্যন্ত অপেক্ষা করলাম, আমার স্বামী তো ফিরল না। কাজে আমার স্বামীকে পাবার জন্য আমার হৃদয় যখন ছটফট করছিল, রজনী গভীরে আমার মনের আকুতি, আমার মনে অসহনীয় যন্ত্রণা, আমি বলছিলাম মাহমুদের কাছে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘরে গিয়ে নিজের আপন কন্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, একজন পুরুষ কয় মাস পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, একজন পুরুষ আমার ক্ষেত্রে আমি স্বামী ছাড়া 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারি। চিঠি লিখলেন, আজ থেকে আমার প্রশাসনে যত লোক আছো, যারা সেনাবাহিনীতে কাজ করো, পুলিশ বাহিনীতে কাজ করো, 3 মাস অন্তর অন্তর তোমাদের ছুটি দেওয়া হবে, স্ত্রীদের সাথে তোমরা সময় কাটাবে। প্রথম আইন করলেন হযরত ওমর ইবনে খাত্তাব। স্বামী যখন বাড়ি ফিরলেন, তখন স্বামীকে স্ত্রী ডেকে বলছিলেন যে, কালকে রাতে এক যুবক আমার ঘরে ঢুকেছিল, যুবককে আল্লাহর নাম দিয়ে আমি প্রতিহত করেছি। তখন আব্দুল্লাহ বলেছিলেন, যে যুবক তোমার ঘরে ঢুকেছিল তিনি স্বয়ং আমিরুল মুমিনিন হযরত ওমর ছিলেন। সুবহানাল্লাহ। তিনি তোমার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। কাজেই দেখেন, এই আন্দাজ ধারণা করতে গিয়ে ধারণা কিন্তু উল্টাই গেছে। কাজেই আমরা মানুষের ব্যাপারে কখনো খারাপ ধারণা করব না। যদিও তিনি খারাপ থাকে, তার খারাপটা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তাদের ব্যাপারে ভালো ধারণাটাই রাখতে হবে। এই খারাপ ধারণা আপনাকে কোথায় নিয়ে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু। তখন যখন মানুষটার ব্যাপারে আপনার খারাপ ধারণা হয়, তখন তার দোষ খোঁজার জন্য একটা হৃদয় তাকে একটা লক করে দোষ খুঁজতে থাকো, তার কি কি দোষ আছে। তখন আমরা গোয়েন্দা জাতিতে পরিণত হয়ে যাই, মানে অসাংবিধানিক সাংবাদিক হয়ে যাই, পেছনে লেগে থাকি যে তার কি কি দোষ আছে, হুজুরের কি কি দোষ আছে, নেতার কি কি দোষ আছে, এগুলি সবগুলি কালেক্ট করে বিরোধী দলের নেতার হাতে দেয়, বলে তিনি তো এমুক করেছে, তেমুক করেছে, তিনি তো অমুক তমুক। আর এই হুজুরকে বলে উনি অমুকের দালাল, তিনি তমুকের দালাল, তার এই দোষ, তিনি অমুকের দালাল। এই যে আমরা দোষ অন্বেষণ করে, দোষ তালাশ করে, এরপরে সেই দোষগুলো মানুষের কাছে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কখনো একজনের ব্যাপারে আরেকজন গীবত করবে না। গীবত কি? আল্লাহ
আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, গীবত কি? সাহাবায়ে কেরাম বলল, হে আল্লাহ রাসূল, আমরা তো গীবতের সংজ্ঞা জানি না, আপনি বলে দেন। রাসূলুল্লাহ বলেছেন, যিকরু আখাকা বিমা ইয়াকরা, এমন কথা তোমার ভাইয়ের ব্যাপারে তুমি বলবে যে কথাটা শুনলে তোমার ভাই বড় কষ্ট পাবে। যেমন ধরে এলাকার খুব ভালো ছেলে, ছেলেটা খুবই ভালো, ছেলেটা হঠাৎ করে একদিন সিগারেট ছেলের হাতে দিচ্ছে, তখন আপনি কি করলেন? এই ছেলেটা, এই দোষটা পাঁচজনের কাছে বলে দিলেন, দেখছো ছেলেটা কত ভালো মনে করতাম, ছেলেটা পড়াশোনায় ভালো, বুদ্ধিও খারাপ না, কিন্তু এই ছেলেটা সিগারেট খায়, ছি ছি ছি। এই যে পাঁচজনের কাছে বলে দিলেন, আল্লাহ রাসূল বলে এটা গীবত। সাহাবায়ে কেরাম বলছে, দোষটা তো হুজুর তার আছে, তো গীবত হলো কেন? রাসূল বলল যে এই দোষটা থাকার কারণেই গীবত হয়েছে, যদি দোষটা না থাকতো তাহলে সেটা বুহতান হতো, অপবাদ হতো। আপনার কাজ হলো এটা বলে দেওয়া না, যে ছেলের হাতে সিগারেটটা দেখছেন ওই ডাক দিলেন, বাজারে দিকে আয়, তোমাকে আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি, তোমার কাছে আমি এটা আশা করতে পারি না, কাজেই তুমি এটাকে ছেড়ে দাও, এটা আর কখনো যেন তোমার হাতে না দেখি। আল্লাহ রাসূল বলেছেন, যদি এই রকম হয় আর তার এই দোষটাকে যদি গোপন রাখে, এটা একটা এক্সাম্পল দিলাম, যদি গোপন রাখে এরকম কোন মুমিন ভাইয়ের কোন দোষ যদি গোপন রাখে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোন দোষ গোপন রাখলো, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন তো বলাই যাবে না, হ্যাঁ, বলারও একটা দিক নির্দেশনা আছে, কিভাবে আপনি বলবেন, কি কি কারণে আপনি বলবেন। কোন ব্যক্তি যদি তার দোষ এমন জাতীয় দোষ, যে দোষে দেশ ও জাতির ক্ষতি হয়, এইরকম লোকের ব্যাপারে গোপন রাখি, আল্লাহ পাক আমার দোষ গোপন রাখবে, এটা অন্যায়। যেমন কোন এক ব্যবসায়ীর অভ্যাস হলো চালের সাথে পাথর মেশানো, আপনি দেখেন যে সে পাথর মিশাচ্ছে, এখন আপনি যদি চুপ থাকেন যে না বলা যাবে না, এটা বললে মুসলমান ভাই বললে তো আল্লাহ আমার খারাপ দোষ বলে দিবেন, আপনি যদি এখানে চুপ থাকেন তাহলে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে, কারণ এই ব্যক্তির দ্বারা দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। মদ, সুদ, ঘুষ, কারণ সে চালের সাথে পাথর মেশায়, মানুষকে ধোঁকা দেয়। আবার দেখলাম মিনিকেট চালে যে আমরা খাই না, এটা কত ধোঁকা, এটা নিয়ে দেখলাম আমাদের মিডিয়াগুলো অনেক প্রচার করেছে। মিনিকেট চালগুলো, মোটা চালগুলো কেটে এটা চিকন বানায়া বাজারে বিক্রি করছে, 30 টাকার চাল 15 টাকা বানায়া 45 টাকা বানায় দিচ্ছে। এই যে জাতির সাথে যারা ধোঁকা দিচ্ছে, তাদের ইনফরমেশন, তাদের ডাটা যদি আপনার কাছে এসে যায়, তখন আপনার ইমানি দায়িত্ব হবে ওই লোকটাকে জাতির সামনে প্রকাশ করে দেওয়া। কোন এক ব্যক্তিকে দেখছেন যে তিনি ফলের সাথে ফরমালিন মিশায়, মানুষকে ধ্বংস করে দেওয়ার কাজে নিয়োজিত, তখন আপনার ইমানের দায়িত্ব হলো এই লোকটাকে মানুষের কাছে প্রকাশ করে দেওয়া। এইরকম যে দোষগুলো দেশ এবং জাতির ক্ষতি হয়, যারা দেশ ও জাতিকে ধ্বংস করার কাজে লিপ্ত, তাদের দোষগুলো বলে দেওয়া রাসূলের আদর্শ। আর যদি ছোটখাটো সিলি, যেটা আপনি ডেকে, যেটা আপনি সলভ করে দিতে পারেন, এইরকম দোষ মুসলমান ভাইয়ের মধ্যে যদি থাকে, তাকে ডেকে নিয়ে তাকে বলে দিবেন যে এইরকম দোষ আপনার কাছে আশা করতে পারি না। একজন ইমাম, আমি আজকে এই আলোচনাগুলো কেন করছি, এই গতকাল একজন ব্যক্তি আমাকে একজন ইমামের ব্যাপারে রিপোর্ট করলো যে হুজুর, আমি মসজিদে গিয়েছি, মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসে নাই, এরপরে 2 মিনিট অপেক্ষা করলাম, হুজুর আসে নাই, আমি নামাজ পড়ে বাড়ি চলে আসছি। হুজুর যখন জোহরে আসলো, জিজ্ঞাসা করলাম হুজুর ফজরে মানুষ কেমন হয়েছে, কেমন চালাক লোক? তো হুজুরে তিনি বলেছেন যে ফজরে মানুষ হয় না, কেউ উপস্থিত হয় না। হুজুর হয়তো বা মানসিক খাটাইছে যে কেউ উপস্থিত হয় না, আমি উপস্থিত হই। ওই লোকটা বললো, না হুজুর মিথ্যা কথা বলছেন কেন, আমি তো হাজির হলাম, আমি তো আপনারও দেখি নাই, আপনি নামাজ পড়ছেন কি? আমি বললাম যে এই কথাটা আপনি কয়জনের কাছে বলছেন? তো উনি বলল যে বেশ কয়েকজনের কাছে বলছি। আমি বললাম, আহা হুজুর একটা দোষ করছি,
আপনার প্রথম কাজ ছিল হুজুরকে বলা যে আপনি তো মিথ্যা কথা বলছেন, আপনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করার কারণে আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, শ্রদ্ধাবোধ না থাকলে তো নামাজ পড়তাম না। তো আপনাকে এত শ্রদ্ধা করি, আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি তো নামাজে আসেন নাই, আমি এসেছিলাম। কাজেই হুজুর আপনি সাবধান হয়ে যান, মিথ্যা পরিহার করুন। যদি মিথ্যা পরিহার না করে আপনার উপর থেকে শ্রদ্ধা উঠে যাবে, আপনাকে আর শ্রদ্ধা করতে পারবে না। কাজেই মিথ্যা পরিহার করুন, মিথ্যা ছেড়ে দেন, তাহলে আপনার প্রতি সম্মান থাকবে। আপনি হুজুরকে ওয়ার্নিং করে দেন, এরপরও যদি হুজুরের মধ্যে আবারই দোষ এসে যায়, তখন ইমাম মুসল্লিদের দায়িত্ব হলো ইমামকে বের করে দেওয়া। আপনার প্রতি ইমামের দরকার নেই, আপনাকে ওয়ার্নিং করা হচ্ছে, এরপরেও আপনি ওয়ার্নিং মানছেন না, আপনি আপনার প্রতি চলছেন। এইভাবে আগে তো ওয়ার্নিং করা, আগে যদি আপনি পাবলিশ করে দেন, তা রাসূলুল্লাহ বলেছেন সে যেন তার পায়ে মরা ভাইয়ের গোশত। এটা খুব চরম মারাত্মক অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন যেই মানুষগুলো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, আর সেই দোষ মানুষের কাছে প্রকাশ করে দেয়, আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর দিদারে গেলাম, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নামে দেখলাম আজফারুম মিন নুহাস, এক শ্রেণীর মানুষ, তাদের নখগুলো তামার তৈরি, আর সেই নখগুলো এত ধারালো, ইয়াখবিশুনা উজুহাকুম ওয়া সুদুরাহুম, সে মানুষগুলো সেই লোহার নখ দিয়ে নিজের চেহারা এবং মুখ আঁচড়াচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল মান হাউলা, এই ব্যক্তিগুলি কারা? হযরত জিবরাইল বলেছেন এরা হলো সেই সকল লোক যারা সামনে পেছনে মানুষের পরনিন্দা করত, মানুষের দোষ খুঁজে বেড়াতো, আর সে দোষ মানুষের কাছে বলে দিয়ে তার ভাইকে মানুষের কাছে অপমানিত করার চেষ্টা করত। হে আল্লাহ রাসূল, এরা হলো সেই সকল লোক। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেছেন দুর্ভোগ ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি সামনে পিছনে মানুষের পরনিন্দা করে, মানুষের খারাপ জিনিস চর্চা করে। এরপর আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আর ওই মানুষগুলো সম্পদ জমা করে, আর ওই সম্পদ গণনা করে, যে সম্পদগুলো বিপদে আমাদের কাজে লাগবে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হয়তো তারা ধারণা করে যে এই সম্পদ আমাকে চিরকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন কখনো নয়, এই মানুষগুলো হুতামা নামের দুজকে যে হাজির হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করেন ওমা আদরাকা মাল হুতামা, হাবিব আপনি কি জানেন হুতামা দুজক কি? নাউল্লাহিল মুকাদা, হুতামা নামের দুজক হলো প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, আর এই আগুন মানুষকে আবিষ্ট করে রাখবে। আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন পরনিন্দাকারী গীবতকারীকে আল্লাহ পাক কিয়ামতের দিন লোহার সিন্ধুকের মধ্যে পড়বে, এরপরে সেই সিন্ধুক তালাবদ্ধ করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই মানুষগুলো যাতে এই সিন্ধুক থেকে আর বের হতে না পারে, তারপরে জাহান্নামের আগুন তাকে এমন ভাবে দহন করবে, তাকে এমন ভাবে জ্বালিয়ে দিবে, তার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। আল্লাহ পাক বলেন এই পরিণাম হলো গীবতকারী, যে ব্যক্তি তার ভাইয়ের পরনিন্দা মানুষের কাছে বলে বেড়াতো। কাজেই প্রিয় মুসলমান, প্রিয় হাজিরিন, এই দোষগুলো থেকে আমাদের বাঁচতে হবে। বাঁচার জন্য আপনার রাস্তা হলো আল্লাহ কোরআনে বলেছেন আত্তাকুল্লাহ, তুমি আল্লাহর কাছে আল্লাহকে তুমি ভয় করবে। যদি তুমি অন্যায় করে থাকো, বলেছে আল্লাহ পাক বলেছেন তওবা করে ফেলবে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তোমার তওবা গ্রহণ করবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করবে। যার যার ব্যাপারে আপনি বিরোধ করেছেন, তিনি যদি জীবিত থাকে তার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নেবেন, কারণ বান্দা হও। তাহলে আপনি যদি তার কাছে ক্ষমা চেয়ে নেন, অথবা তিনি যদি মারা যেয়ে থাকেন, তাহলে তার বংশধরদের কাছে, ছেলে সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
অবশ্যই এটা বান্দার হক, এটি আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করতে পারে, কিন্তু আল্লাহরও তো একটা শৃঙ্খলা আছে, নিজাম আছে। এজন্য আল্লাহ বান্দার হক মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছে মাফ চাইতে হবে। যার সম্মান নষ্ট করেছেন তার কাছে গিয়েই আপনার ক্ষমা চেয়ে নিতে হবে যে ভাই, হাসি তামাশা করে অথবা রাগের বশবর্তী হয়ে ঝাল মেটাবার জন্য আমি তো তোমার ব্যাপারে এইরকম বিপদ করে ফেলেছিলাম। আর আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, ভালো কথা শুনে না, গীবত খুব মজা লাগে শুনতে। এই জন্য রাসূল হাদিসে বলেছেন, আল মুস্তামি ও আহাদুল মুক্তাবি, যে ব্যক্তি গীবত শুনে সেও গীবতের অপরাধের অপরাধী। এই জন্য আপনার কাছে কেউ গীবত করলে শুনবেন না যে ভাই বাদ দেন, এটা দরকার নেই। আপনি যদি আপনার ভাইয়ের জীবনের দোষ ত্রুটিগুলি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। ইসরাইলের সময়, হযরত মূসা আলাইহিস সালামের সময় দীর্ঘদিন পর্যন্ত আকাশে বৃষ্টি হতো না। হযরত মূসা ৭০,০০০ উম্মত নিয়ে তুর পাহাড়ে গেলেন, হে আল্লাহ, আমরা কি অপরাধ করলাম, কেন আমাদেরকে বৃষ্টি দেওয়া হয় না? আমাদের জমিগুলো অনুর্বর হয়ে যাচ্ছে, ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তো না খেয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, মূসা রে, আমি তো বৃষ্টি দেই না এই ৭০,০০০ উম্মতের মধ্যে একটা লোকের জন্য। আল্লাহ কোন লোক? আল্লাহ পাক বলল যে ওই লোকটা এই দোষ করে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলল, মূসা, ওই লোকটাকে যদি এই দল থেকে বের করে দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দেব। মূসা বলল, হে লোক সকল, তোমাদের মধ্যে কে আছো এই অপরাধ করো, তোমার কারণে আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি দল থেকে বের হও। ওই ব্যক্তিটা বুঝে ফেলল এই অন্যায় তো আমি করি। আয় আল্লাহ পাক, আজকে যদি এই ৭০,০০০ মানুষের সামনে আমাকে বের করে দেওয়া হয়, এই ৭০,০০০ মানুষ তো আমাকে চিনে ফেলবে, আমি তো লজ্জা পেয়ে যাব। তুমি তো সাত্তার, তুমি তো মানুষের দোষকে গোপন করে থাকো। আয় আল্লাহ পাক, আমি তওবা করছি, আমি আর কোনোদিনই অন্যায় করব না, এতগুলো মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না। এই কথাটা বলতে দেরি হলো, আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি নাযিল করলেন। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, রব, এখনো বিরক্ত করলাম না, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ পাক বলে, ওরে মূসা, আমি তো আমার বান্দাদের জীবনের গুনাহগুলো গোপন করে রাখি। আমার বান্দা আমার সাথে ওয়াদা করেছে, এজন্য আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো গোপন করে ওদের উপর রহমতের বৃষ্টি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামের উম্মত যদি এই রকম ফ্যাসিলিটি পায়, তো মুহাম্মদ নবীর উম্মতটা পাবে না? পাবে। তিনি তো সকল নবীর নবী। আল্লাহ তো বলেছেন, হাবিব, আপনি সকল নবীদের সরদার আর আপনার উম্মত সকল উম্মতের সরদার। সুবহানাল্লাহ। মুহাম্মদ নবীর উম্মত অবশ্যই নাজাত পাবে যদি তিনি তওবা করেন, আল্লাহ পাক তওবা কবুল করবেন। প্রিয় হাজিরিন, আজকের আলোচিত আয়াত থেকে আমরা এতটুকু বুঝলাম, মানুষের ব্যাপারে আন্দাজ ধারণা করা যাবে না, মানুষের দোষ বোঝা যাবে না, মানুষের ব্যাপারে বিরোধ শেখায়ত করা যাবে না। আল্লাহ পাক এই দোষগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা সুন্নত করেন না সুন্নত করুন। আর ২-৪ মিনিট বেশি নিয়েছি জন্য ক্ষমা প্রার্থী।